আচ্ছা, গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা যদি ভাবা হয় তাহলে দেখবেন এখানে দুটো একেবারে আলাদা দুনিয়া পাশাপাশি চলে। একটা হলো বায়ারদের দুনিয়া আর অন্যটা হলো ফ্যাক্টরির। আর প্রায় সময়ই এই দুই জগতের মধ্যে ঠিকঠাক যোগাযোগের একটা বড় গ্যাপ থেকে যায়। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে এই দুটো জগৎকে এক সুতোয় বাঁধা হয় এবং এই সুপার ইম্পর্টেন্ট কাজটা আসলে কে করেন। তো সবার আগে চলুন এই গ্যাপ বা ব্যবধানটা ঠিক কী সেটা একটু বোঝার চেষ্টা করি। যদিও বায়ার আর ফ্যাক্টরি দুজনেরই শেষ লক্ষ্যটা কিন্তু একই, প্রোডাক্ট তৈরি করা, কিন্তু তাদের কাজ করার ধরন, প্রায়োরিটি আর ভাবনার জায়গাটা কিন্তু অনেকটাই আলাদা। এখানে তাকালেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বায়ারদের চিন্তা কী নিয়ে, ব্র্যান্ডের ইমেজ ঠিক রাখা, মার্কেটে নতুন কী ট্রেন্ড চলছে, আর দোকানে কত দামে জিনিসটা বিক্রি হবে, এইসব। অন্যদিকে ফ্যাক্টরির আসল ফোকাসটা কোথায়? প্রোডাকশন লাইনটা যেন এক মুহূর্তের জন্য না থামে, সময় মতো কাঁচামাল হাতে পাওয়া যায়, আর শিপমেন্টের ডেডলাইন যেন কোনোভাবেই মিস না হয়। তো বুঝতেই পারছেন, এই যে দুজনের ভাবনার জায়গাটাই আলাদা, এখান থেকে কিন্তু একটা স্বাভাবিক দূরত্ব তৈরি হয়ে যায়। এখন প্রশ্নটা হলো, এই যে দুটো আলাদা জগৎ, এদের মধ্যে সংযোগটা তৈরি করে কে? কে এই দূরত্বের সমাধানটা করেন বলুন তো? আর ঠিক এখানেই এন্ট্রি হয় মার্চেন্ডাইজারের। মার্চেন্ডাইজারই হলেন সেই মানুষটা, সেই জরুরি কানেক্টিং লিঙ্ক, যিনি বায়ার আর ফ্যাক্টরির মধ্যে একটা ব্রিজের মতো কাজ করেন আর যোগাযোগের সব সমস্যা মিটিয়ে দেন। তার মানে একজন মার্চেন্ডাইজারের কোর কাজটাই হলো বায়ার আর সেলারের মধ্যে একটা পরিষ্কার আর স্মুথ কমিউনিকেশন তৈরি করা। তিনি নিশ্চিত করেন যে দুই পক্ষই একে অপরের প্রয়োজন, চাহিদা আর আশাগুলো ঠিকঠাক বুঝতে পারছে, মানে কোনো ভুল বুঝাবুঝির জায়গাই থাকবে না। আচ্ছা, এবার চলেন একটু গভীরে যাই। দেখি একজন মার্চেন্ডাইজার ঠিক কি কাজ করেন, কিভাবে একটা অর্ডার শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানেজ করেন। তাদের একটা সেট করা কার্যপদ্ধতি বা বলতে পারেন একটা প্লেবুক আছে। এই পুরো প্রসেসটা এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। দেখেন, প্রথমত মার্চেন্ডাইজারকে হতে হয় একটা জীবন্ত ডেটাবেসের মতো, অর্ডারের সব তথ্য তার কাছে থাকবে। এরপর তিনি দাম নিয়ে দর কষাকষি করে ডিল ফাইনাল করেন। ৩ নম্বর ধাপে প্রোডাকশনের প্রত্যেকটা স্টেজে তিনি ফলো আপ করেন, আর সবশেষে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা ইন্সপেকশন করে নিশ্চিত করেন। এখন ভাবুন তো, যদি এই স্টেপগুলো ঠিকমতো ফলো করা না হয় তাহলে কি হবে? সোজা কথায় একটা কেওস তৈরি হবে, শিপমেন্ট লেট হবে, কোয়ালিটি খারাপ হবে, আর দিন শেষে বায়ার আর ফ্যাক্টরি দুজনেরই কিন্তু টাকা নষ্ট হবে। এখানেই মার্চেন্ডাইজারের ভূমিকার আসল গুরুত্বটা বোঝা যায়। একজন মার্চেন্ডাইজারকে কিন্তু একই সময়ে দুটো ভিন্ন দায়িত্ব পালন করতে হয়। তাকে বায়ারের দিকটাও দেখতে হয়, আবার ফ্যাক্টরির দিকটাও দেখতে হয়। এটা অনেকটা একই সাথে দুটো আলাদা ভাষায় কথা বলার মতো একটা কঠিন কাজ। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তার এই ডাবল রোলটা দেখুন। যখন কোয়ালিটির প্রশ্ন আসে তখন মার্চেন্ডাইজার একদম বায়ারের চোখ দিয়ে দেখেন। বায়ার কি চায়, কোন স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে, সব তার মাথায় থাকে। আবার যখন দাম ঠিক করার বা প্রোডাকশনের কোনো বাস্তব সমস্যার কথা আসে তখন কিন্তু তিনি ফ্যাক্টরির হয়ে চিন্তা করেন। এই দুটো রোলের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স রাখাই হলো আসল চ্যালেঞ্জ। আর এই যে তিনি দুটো টুপি পরতে পারেন, এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা দ্বন্দ্ব আর ভুল বোঝাবুঝি অনেক কমিয়ে দেয়। যখন তিনি দুই পক্ষের সমস্যাটাই বোঝেন তখন একটা বিশ্বাস আর ভরসার সম্পর্ক তৈরি হয়, আর লং টার্ম ব্যবসার জন্য এর চেয়ে জরুরি আর কিছুই নেই। এবার চলুন আসল কথায় আসা যাক। এই মার্চেন্ডাইজারের ভূমিকাটা একটা ব্যবসার লাভ বা লোকসানের জন্য কতটা জরুরি, এর আসল ইম্প্যাক্টটা ঠিক কোথায় পড়ে? প্রশ্নটা খুবই সহজ, তাই না? একটা পদের কাজ ঠিকঠাক না হলে আর কি বা এমন হবে? কেন এই মার্চেন্ডাইজিং নিয়ে এত কথা বলা হচ্ছে? কারণ মার্চেন্ডাইজারের কাজে একটু ১৯-২০ হলেই এই ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটতে পারে। শিপমেন্ট লেট হবে, কোয়ালিটি খারাপ হবে, দাম নিয়ে ঝগড়া লাগবে, আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে, বায়ারের বিশ্বাসটাই হারিয়ে যাবে। আর একবার বিশ্বাস চলে গেলে সেটা ফিরে পাওয়া যে কতটা কঠিন তা আমরা সবাই জানি। আর এর উল্টো দিকে একজন দক্ষ মার্চেন্ডাইজার কি নিশ্চিত করেন? তিনি নিশ্চিত করেন যে সঠিক প্রোডাক্ট, সঠিক কোয়ালিটি আর সঠিক পরিমাণে একদম ঠিক সময়ে কোনো রকম ড্যামেজ ছাড়াই বায়ারের কাছে পৌঁছে যাচ্ছে। আর এর ফলাফল কি? একজন খুশি বায়ার, আর বায়ার খুশি মানেই কিন্তু রিপিট বিজনেস আর ফ্যাক্টরির সুনাম। দেখুন কি দারুণ একটা কথা। মার্চেন্ডাইজাররা অ্যাপারেল ব্যবসার হৃৎপিণ্ডের মতো। এর চেয়ে সহজ আর সুন্দর করে বোধহয় এই ভূমিকার গুরুত্বটা বোঝানো সম্ভব না। কারণ ঠিক একটা হার্টের মতোই তারাই কিন্তু পুরো সিস্টেমটাকে সচল রাখে, বাঁচিয়ে রাখে।
তো শেষ কথা এটাই, একজন গ্রেট মার্চেন্ডাইজার শুধু একটা অর্ডার সফলভাবে ডেলিভারি দেন না, তিনি তার কাজের মাধ্যমে আসলে পুরো একটা ব্যবসাকে, একটা ফ্যাক্টরির ভবিষ্যৎকে একটু একটু করে গড়ে তোলেন। আর এটাই হলো এই ভূমিকার আসল তাৎপর্য।